রাজনীতির বৃত্তে ফিরতে এখন কংগ্রেসই ভরসা। এই বার্তা সিপিএম নেতাদের বক্তব্যে বারবারই স্পষ্ট হয়েছে। তৃণমূল আর বিজেপি এই দুই দলই সিপিএম এর কাছে চরম শত্রু। আবার তৃণমূলের সভায় দূত পাঠাচ্ছেন রাহুল গান্ধী। রাজ্য এবং জাতীয় রাজনীতির এই জটিল বৃত্তে কার্যত বিভ্রান্ত আলিমুদ্দিন। এই বিভ্রান্তি তাঁদের রাজনৈতিক অবস্থানেও প্রকট হয়ে উঠছে প্রতিদিনই। গোটা দেশে বিজেপির বিরুদ্ধে আস্তিন থেকে সব অস্ত্রই প্রকাশ্যে নিয়ে এসেছেন তৃণমূল নেত্রী। আর এখানেই বিপত্তি হয়েছে সিপিএম এর। সমাবেশে সিপিএম এর বন্ধু কংগ্রেস দূত পাঠালেও দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ব্রিগেড নিয়ে মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি দুটো ব্রিগেড না করে একসঙ্গে করে ফেলুন, একসঙ্গে মিলে মোদি আর দিদি আপনার দুজনে মিলে একটা ব্রিগেড করে ফেলুন, তাহলে ঝামেলা চুকে যায়, মারামারি কম হয়। রথযাত্রা বের করলে আপনি রথে চড়ে পড়বেন, তাহলে সুবিধা হচ্ছে যে বলরাম আছেন, জগন্নাথ আছেন, সুভদ্রার চেয়ার খালি আছে, আপনি ওখানে উঠে পড়ুন। কোনো পার্থক্য নেই এই দুজনের মধ্যে। ফেব্রুয়ারির 3 তারিখে এবার ব্রিগেডের সভা ডেকেছে সিপিএমও। সূর্যকান্ত জানিয়ে রেখেছেন তাঁদের ব্রিগেডে তৃণমূল এবং বিজেপির ব্রিগেডের লোক সমাগমের তুলনায় দ্বিগুণ লোক হবে। ব্রিগেড করুন যে যার মতো। ওরা যে দুটো ব্রিগেড করবে, বাম ফ্রন্টের যাকে যে ব্রিগেড সমাবেশ হবে, তৃণমূল যুক্ত বিজেপি করে যা হয় তার চাইতে বড় সমাবেশ হবে। লোকসভা ভোটের আগে মমতার এই ব্রিগেড যে জাতীয় রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক, অতি বড় বামপন্থীও তা ব্যক্তিগত আলাপচারিতায় স্বীকার করছেন। ভোটের পরে জোট না ভোটের আগে জোট, এ নিয়ে দ্বিধায় তাবড় নেতারা। কেন্দ্রে এবারও যে মিলিজুলি সরকার হতে পারে সে কথাও সিপিএম এর ধারণায় রয়েছে। ভোটের আগে এবারও যে জোট হবে না সেই ইঙ্গিতও দিচ্ছেন সিপিএম নেতারা। তারাও কিন্তু লক্ষ্য রাখছেন 19 তারিখের ব্রিগেডের দিকে। আমাদের গত 20 বছরের অনুভব হচ্ছে যে নির্বাচনের আগে কোনো ইলেকটোরাল ফ্রন্ট হয় না। ইলেকশন হয়, তারপরে মেজরিটি হলে তারা ফ্রন্ট তৈরি করে 3 বার সরকার হয়েছে। শুধু আমাদের পার্টি আমরা মনে করি না যে এইসব করে একটা ফ্রন্ট তৈরি হয়ে যাবে, আমার মনে হয়। সিপিএম এর ভোট কেটে কলেবরে বাড়ছে বিজেপি। জনসমর্থনের ভিত্তি তলানিতে পৌঁছেছে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই। প্রদেশ কংগ্রেস বিজেপি এবং তৃণমূলকেই তাদের রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করেছে। সিপিএমও একই পথের পথিক। বিজেপি বিরোধী হলেও মমতার সমাবেশ থেকে তাই দূরেই থাকছে সিপিএম। নিউজ টাইম।